আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমি মোহাম্মদ আল ইমরান আছি আপনাদের সাথে। আজকে আমরা রাইটিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটা হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে আমরা তৈরি করতে পারি। যেটা আমাদের রাইটিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি মোহাম্মদ আল ইমরান আছি আপনাদের সাথে। আমি আশা করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো প্রথমে আমরা কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে কথা বলি। সো কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো এটা মনে রাখার জন্য আমরা যদি ডান দিকে একটা ওয়ার্ড দেওয়া আছে যেমন ফ্যান বয়েজ, এই কথাটা মনে রাখলে কিন্তু আমাদের যে 7টা ক্ষেত্রে ব্যবহার করি এই কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো কিন্তু আমরা মনে রাখতে পারবো। যেমন এফতে বোঝায় ফর, এতে অ্যান্ড, এনতে নর, বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, সো, এসতে সো বোঝায়। সো এইগুলা সবই যখন দেখবেন তখন এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবে। এগুলো ইউজ করে যখন আমরা সেন্টেন্স তৈরি করি, যেমন ফর বলতে হি কুড নট গো টু স্কুল ফর হি ওয়াজ ইল, তার মানে সে স্কুলে যেতে পারেনি, সে অসুস্থ ছিল এজন্য। সো এটার ক্ষেত্রে কিন্তু ফর ইউজ করার কারণে এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। এরপরে অ্যান্ড দ্বারা, কম্পাউন্ড মানে যুক্ত করা, একাধিক সেন্টেন্সকে আমরা কোনো একটা ওয়ার্ড দ্বারা যুক্ত করি। এখানে ফর কিন্তু দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে। এরপরে অ্যান্ড দ্বারা আমরা সেন্টেন্সকে কম্পাউন্ড করতে পারি, যেমন হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট সাম বুকস, সে মার্কেটে গিয়েছিল এবং কিছু বই কিনেছিল। এখানে আলাদাভাবে হি যদি আমরা বলতে পারি হি ওয়েন্ট টু মার্কেট, পুলিশ স্টপ দিয়ে আলাদা সেন্টেন্স হি বট সাম বুকস, একই মানুষ হওয়ার কারণে কিন্তু অ্যান্ড দ্বারা কিন্তু আমরা যুক্ত করে দিচ্ছি। এরপরে নট এ বিল্ডিং নট এ ট্রি ইজ ভিজিবল, মানে শুধু বিল্ডিংয়ে না একটা গাছও দেখা যাচ্ছিল, নট দ্বারা কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্সটা ব্যবহার করতে পারি। অথবা বার্ড দ্বারা আমরা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি, যেমন হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এখানে সে গরিব কিন্তু তাই সে অনেস্ট, এটা দুইটা সেন্টেন্স কিন্তু তৈরি করা, যেমন বলতে পারি হি ইজ পোর, হি ইজ অনেস্ট, আলাদা আলাদা কিন্তু তৈরি হয়, কিন্তু বার্ড দ্বারা আমরা কিন্তু একসাথে তৈরি করে ফেলছি সেন্টেন্সটা। সো এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। অথবা অর দ্বারা, ডু অর ডাই, মানে যে কোনোভাবে এসপার অথবা অসপার দ্বারা কিন্তু আমরা কাজ করতে হবে। এক্ষেত্রে কিন্তু আমরা অর দ্বারাও কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা যায়। ইয়েট, হি হ্যাজ লস্ট এভরিথিং ইয়েট হি ইজ হ্যাপি, যে সব কিছু হারানোর পরে সে এখনও, ইয়েট মানে এখনও সে সুখী। সো এটার ক্ষেত্রে কিন্তু আমরা এই ইয়েট দ্বারা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। এরপরে সো দ্বারা কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি, যেমন হি ইজ বিজি সো হি ক্যান নট গো দেয়ার, সে মানে এর অর্থটা হচ্ছে সে এত ব্যস্ত যে সে সেখানে যেতে পারে না। সো এটা সো দ্বারা কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি। সো কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলো, এগুলা যদি আমরা মনে রাখতে চাই, ফ্যান বয়েজ এই শব্দটা যদি মনে রাখা যায় তাহলে কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারবো। এরপরে কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে দেখবেন যে ইফ, ইট, ওয়েন, হোম, হোজ, দো, সিন্স, অ্যাজ এগুলো আছে, তখনই বুঝতে পারবেন যে এই সেন্টেন্সগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স মানে জটিল সেন্টেন্স। তো যেমন ইফ দ্বারা আমরা এখানে সমস্ত যেমন ইফের ব্যবহার, দো, অল দো, অ্যাজ, এগুলা সেন্টেন্সের মাঝেও ব্যবহার করা যায় অথবা শুরুতে ব্যবহার করা যায়। শুরুতে যদি ব্যবহার করেন তাহলে সেন্টেন্স দুইটার মাঝখানে কমা দিতে হবে, আর যদি শেষে মাঝখানে ব্যবহার করেন তাহলে কমা দিতে হবে না। যেমন ইফটাকে আমরা যদি প্রথমে ব্যবহার করি, যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করে, ইউ উইল শাইন ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে সফলতা লাভ করবে। তো এখানে মাঝখানে কিন্তু কমা দেওয়া হয়েছে, যেহেতু ইফটাকে আমরা প্রথমে ব্যবহার করছি। কিন্তু যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সটাকে আগে নিয়ে আসতাম আর প্রথম সেন্টেন্সটাকে যদি ইফটাকে মাঝে দিতাম তাহলে কিন্তু কমা দেওয়া লাগতো না। যেমন ইউ উইল শাইন ইন লাইফ ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি শাইন করবে জীবনে যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে কিন্তু কমা লাগতো না। সো এখানে আমরা শিখবো যে সবগুলা এই কমপ্লেক্স সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা তৈরি করি এগুলো প্রথমে দিয়ে, তার কারণে মাঝখানে আমাদের কমা দিতে হবে। মানে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, মানে এটা হচ্ছে স্বাস্থ্য যেটা আমাদের সকল সুখের যে সম্পদ, হুইচ ইজ ওয়েলথ সম্পদ। দো মানে যদিও, দো হি ওয়ার্ক হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে, হি কুড নট সাকসিড ইন লাইফ, সে সফলতা পায়নি। সো এখানে দেখেন মাঝখানে কিন্তু কমা অবশ্যই দিতে হবে, কারণ দোটা আমরা প্রথমে ব্যবহার করছি। এরপরে হোয়েন মানে যখন, হোয়েন হি ওয়াজ 5, সে যখন তার বয়স ছিল 5, হি লেফট দ্য ভিলেজ, সে গ্রাম ছেড়ে দেয়। তো হোয়েনটা ব্যবহার করার কারণে, প্রথমে ব্যবহার করার কারণে কিন্তু আমরা মাঝখানে কমা দিয়েছি। হোম মানে কাকে, দ্য গার্ল হোম উই গেভ মানি, মানে দ্য গার্ল হোম উই গেভ মানি, যাকে আমরা টাকা দিয়েছিলাম অথবা মানি দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম। অথবা দ্য গার্ল হুজ ক্লোথ ইজ গার্তি, মানে ওই গার্লটা যার পোশাকটা হচ্ছে ডার্টি, মানে নোংরা পোশাক। সো এরপর আমরা দেখব যে সিন্স মানে যেহেতু, বাংলাতে যদি আমরা যেহেতু মনে রাখি তাহলে সেন্টেন্স তৈরি করা সহজ হবে। সিন্স দ্য ওল্ড ম্যান ওয়াজ উইক, যেহেতু ওল্ড ম্যানটা দুর্বল ছিল, হি কুড নট গো টু দ্য কোর্ট, সে কোর্টে যেতে পারেনি, আদালতে যেতে পারেনি। অথবা সিন্স দ্য ওল্ড ম্যান কিল্ড দ্য বার্ড হি ওয়াজ পানিশড, যেহেতু এই বৃদ্ধ লোকটি পাখিটি মেরে ফেলেছিল, সো তাকে পানিশড দেওয়া হয়েছিল, কিন্তু তাকে শাস্তি দেওয়া হয়েছিল। সো এখানে কিন্তু সিন্স ব্যবহার করে শুধু যেহেতু, আর সেহেতু যদি আপনি ব্যবহার করেন, যেহেতু সেহেতু,
রিজনটা থাকবে এবং তার রেসপেক্টে কিন্তু তাকে একটা কাজ করতে হবে। যেমন অ্যাজ দ্য ডিমান্ড অফ ফ্লাওয়ার ইজ ইনক্রিজিং, তার মানে যেহেতু ফ্লাওয়ার্সের মানে ফুলের চাহিদা বাড়তেছে ডে বাই ডে, উই শুড কাল্টিভেট ফ্লাওয়ার্স অন কমার্শিয়াল বেসিস, আমাদের উচিত এই ফ্লাওয়ারটা কমার্শিয়াল বেসিসে বাণিজ্যিকভাবে চাষ করা। মানে একটা কাজের রেসপেক্ট আর একটা কাজ যখন আমরা করব তখন এটাকে আমরা অ্যাজ দিয়ে করতে পারি। এরপরে সো আমরা এই ভিডিওটি যদি ভালো লাগে ডেফিনেটলি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো থেকে যা শিখেন ডেফিনেটলি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা এগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করেন। যখন প্র্যাকটিক্যাল লাইফে এগেইন অ্যান্ড এগেইন ব্যবহার করবেন তখন কিন্তু এগুলো ইজি হয়ে যাবে। সো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম স্পোকেন ইংলিশ উইথ ইমরান। নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য ডেফিনেটলি আপনারা এটাকে বেল আইকনটিকে সেট করে রাখবেন। বিজনেস করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অল্প পুঁজিতে 01738306125 এই নাম্বারে, অথবা ফরএভার বিজনেস উইথ ইমরান এই চ্যানেলে গিয়েও কিন্তু আমার বিজনেস সম্পর্কে আইডিয়া পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।